এখানে আমি পদ্ম ছোট শাপলা ফুলের মতো লাগাইছি বিচি থেকে, এটা হয়েছে। এখানে একটা পাখির খাওয়ার ঝর্ণা। একটা লাউ গাছ, এটা কাঠগোলাপ, আমার কচু। এখানে আরো জিনিয়া এখনো ফুল ফুটে নাই। এগুলি সব নতুন গাছ। রাধাচূড়া এখনো ফুল আসে নাই। ফুলগুলি সবগুলি এখনো ফুটে নাই। কাঠবিড়ালি গর্ত করে সব খেয়ে ফেলে। এই যে আমার ফিগ গাছ, ডুমুর গাছ। এখানে দুটো বেঞ্চ দিলাম। এখানে পাখির বাসা। পাখির পানি শেষ হয়ে গেছে, পাখির খাবার। এখানে আবার বার্ড ব্যাথ, ওরা যাতে গোসল করতে পারে। এটা পড়ে গেছে, উফ পড়ে গেছে। এটা কাঠবিড়ালিরা খেয়ে খেয়ে চলে যায়। করতে হবে, এখানে পড়ে গেছে। এটা আমাকে লাগাই দিতে হবে যাতে পড়ে না যায় ফুল গাছ। যাই হোক, এটা আমি পরে ঠিক করতে হবে। আর এখানে এখনো সব, এখানে আরো ওই যে জিনিয়া গাছ ছোট লাগালাম, আস্তে আস্তে হবে। চন্দ্রমল্লিকা আছে এখানে, ছোট ছোট আরো অনেক আছে। অনেক পাখি আসে, এখন রোদের মধ্যে পাখি নাই। এইখানে আরো অনেক গাছ। এখানে অনেক হামিং বার্ড পাখি আসে আর ফুলের মধু খায়। এখানে আমার সবজি বাগান, বরবটি, বিট, মূলা, শসা, আর ওই পাশে হচ্ছে জুকিনি, না জুকিনি না, ইয়েলো স্কোয়াশ। এই যে ও, এটা তো অনেক বড় হয়ে গেছে। যে এখানে নিয়ে রান্না করে খেতে হবে।
বেশি বড় হয়ে গেছে। কুচিটাও নিয়ে গিয়ে খাবো। আর এটা বেসিল, এটা বিলাতি ধনিয়া পাতা, এইখানে ঢেঁড়স, এটা বরবটি চলেও আসছে। আর এই যে ঢেঁড়স, এখানে বেগুন আছে, 4টা বেগুন অলরেডি আমি একটা খেলাম। আর এই যে এইখানে আরও আছে একটা, এইখানে আরও 2টা, এগুলি সাদা বেগুন। আর এখানে এই বড় মরিচ, আর এখানে হচ্ছে কামরাঙ্গা মরিচ, এটাও আমি খাইলাম। এই যে এখানে লাউ, বিভিন্ন ধরনের, এগুলিতে অনেক ফুল আসছে। এবার ফুল অত বেশি লাগানো হয় নাই, অন্যান্য বার তো অনেক জিনিয়া গাছ থাকে, এবার অত বেশি লাগানো হয় নাই। বিজুর বারবিকিউ, বিজুর এটা আরেকটা বারবিকিউ। এখন আমি ঘরের সামনের দিকে যাই। তো এইখানে তো গতবার সব ঘাস ছিল, ঘাসগুলি সব উঠে ফেললাম। এখন আমি ঘরের সামনের দিকে যাই, যাতে আমি কিছু নতুন ঘাস উঠিয়ে ওইখানে নতুন গাছ লাগালাম, যাতে আমার এত পানির বিল না আসে। এই যে এই জায়গাটাও মাত্র লাগানোতে, এগুলি ভালো করে এখনো হয় না, এগুলি বড় হবে পরে। ওই যে সেগোপাম, 3টা সেগোপাম, আর মনে হয় 10টা এই ডেজার্ট ল্যান্ডস্কেপ। আর এইখানেও অনেকগুলি ল্যান্টানা, বিজুর ফেভারিট পাম ট্রি। এইবার আমি গ্যারাজের 2 পাশে 2টা পাইন গাছ লাগালাম, আশা করি এগুলি খুব বাড়বে। ওই যে এই পাশে একটা, ওই পাশে একটা। আর এইখানে 5টা ইটালিয়ান সাইপ্রেস লাগালাম গতবার এই জায়গাটাতে ঘাস ছিল, সব ঘাসগুলিকে নষ্ট করে ফেলে এই টেক্সাসের ল্যান্ডস্কেপ করলাম, যাতে আমার পানির বিল কম আসে। আর এইটা হচ্ছে গ্রাউন্ড কাভার, হোপফুলি পুরা জায়গাটা এই গ্রাউন্ড কাভার দিয়ে ভরে যাবে। এটা রোজমেরি, তারপরে এগুলি সব ল্যান্টানা, আর অনেকগুলি গাছ ছিল, এগুলি আর গতবার লাগানোর পরে আর উঠে নাই। এইখানেও আমি এসে জিনিয়া কিছু লাগালাম। এই যে পনি ফুটগুলি, এই গাছের নিচে রাত্রে একটু লাইট দেওয়া থাকে। আর এগুলি সব রোজমেরি, পনি ফুট। এখানে এটা হচ্ছে স্যালভিয়া প্ল্যান্ট। এখানে অনেক হামিং বার্ড আর প্রজাপতি আসে, ওই যে অনেক প্রজাপতি। আর এইখানে ক্যাকটাস, ডেজার্ট ল্যান্ডস্কেপ। এই জিনিয়াগুলিকে এখনো ফুল আসে নাই, আসবে। এখানেও এটাতে অনেক বড় একটা ক্যাকটাস ছিল, গতবার মরে গেছে, কিন্তু অনেকগুলি বাচ্চা আছে, ইনশাল্লাহ হোপফুলি নেক্সট টাইম হবে। এইটা হচ্ছে এইখানেও 2টা এই গাছ লাগানো আছে, ওই পাশেও 2টা ছিল, ওগুলি মারা গেছে, শীতের মধ্যে একটা মারা গেছে। তো হোপফুলি নেক্সট ইয়ারে আরেকটু বেটার হবে। আর এটাও সেই ডেজার্ট ল্যান্ডস্কেপ, গতবার ছোট আনলাম এই ক্যাকটাসগুলি, এইবার বড় হবে। এটা 2 ডিফারেন্ট ধরনের ক্যাকটাস। তারপরে এইবার এগুলি তো আগেই ছিল, ঘরে ঢুকার মুখটা, তো আমাদের ঘরে ঢুকার এই জায়গাটাতে, এই পাথটাতে এই গাছগুলি আগেই ছিল। আর এখানে বড় 2টা ছায়া দেওয়া গাছ আছে, এ পাশে এইগুলি কোনো কিছু চেঞ্জ করি নাই। আর এইখানে লাগালাম এই যে জিনিয়া, স্যালভিয়া, এখানে আরও কয়েকটা গাছ ছিল, মারা গেছে। আর এই যে এইগুলি
গ্রেপ মার্টল এখানে আরও এগুলি এখনো ভালো করে হয় নাই। এই গাছগুলি আর একটু বড় হবে, এস্টাবলিশড হবে। আবার একটা সেগোপাম এখানে লাগালাম, ওইখানে আবার একটা। এগুলি যখন বড় হবে তখন এক একটা অনেক বড় বড় হবে, তখন পুরো জায়গাটা ভরে যাবে। তো এ পর্যন্ত আমাদের বাসার প্রপার্টি। এগুলি মেক্সিকান সেজ, এটা ল্যান্টানা। এটা আমি গতবারের আগের বারই লাগালাম। তারপরে এই